হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আজকে রাত্রিবেলা হচ্ছে মজার গরম গরম খিচুড়ি, আর সেটা যদি হয় মাটির পাতিলে এইভাবে ডিম দিয়ে ভুনা খিচুড়ি, এর থেকে ভালো তো আর হতেই পারে না। আর এইদিকে হচ্ছে রিমাল ঘূর্ণিঝড়ের যে একটা এইটার মানে এই বৃষ্টি বাতাস আমাদের এইখানে, যাই হোক এটা একটা দুঃখজনক বিষয়। তারপরে মানে বাতাসটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব, এই বৃষ্টি বৃষ্টি ভাবে মানে খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ ভীষণ রকমের মজা লাগে। তবে আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক এই কামনাই করছি। আর এইদিকে হচ্ছে আমি মাটির পাতিলে রান্না করব। আপনারা কি কখনো মাটির পাতিলে এইভাবে খিচুড়ি রান্না করে খেয়েছেন? যারা কখনো খান নাই তারা আমার এই পুরো ভিডিওটা দেখে এইভাবে রান্না করে খেতে পারেন। এই টেস্টটা যে এত এত বেশি, আমি যতবার খিচুড়ি খেয়েছি কিন্তু কখনোই আজকের মতো এত টেস্টি পাইনি। যাই হোক, এখানে কথা বলতেছে আর সব ধরনের মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর এটার মানে সমাধান তো সবাই জানেন, এইভাবে সমস্ত মশলা দিয়ে হচ্ছে মাখাতে হবে। এইভাবে আমি কখনো ডিম দিয়ে খিচুড়ি রান্না করে খাইনি। আমি ডিম দিয়ে খিচুড়ি রান্না করে খেয়েছি, তবে সেটা আলাদাভাবে ডিমটা ভুনিয়ে কিংবা ভেঙে দিয়ে। তবে এইভাবে মাটির পাতিলে কখনোই আমি ডিম ভুনা খাই নাই বা খিচুড়ি খাই নাই। এবার হচ্ছে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আর লবণ না দিলে তো বুঝিনি, মানে কোনো জিনিসই মজা লাগে না। তবে যাই হোক, সত্যি ওয়ান অফ দ্য বেস্ট মানে আমার কাছে আজকের খিচুড়িটা লেগেছে। যাই হোক, 4টা আমি দিছিলাম কিন্তু আমার ছোটো মেয়ে একটা খেয়ে ফেলছে, 3টাই। যাই হোক, 3টাই হয়ে গেছে আমাদের বাড়ি এমন তেমন লোক নাই। আর অল্প কিছু পরিমাণ হচ্ছে চাউল আমি দিয়ে দিচ্ছি, চাল আর ডাল। ডাউলের পরিমাণটা একটু বেশি দিবেন, সেটা আরও বেশি মজার হবে। এই তো আমি খিচুড়িটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এটা দেখে আপনারা একটু বলবেন আপনাদের কি একটু লোভ হচ্ছে না খেতে? কি টেস্ট এই খিচুড়িটা! যাই হোক, আমি সুন্দর করে এটা একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এইখান থেকে হচ্ছে আমি ডিমটা আর উঠাবোই না, এইভাবেই সুন্দর করে কষিয়ে নিব। আর এটার টেস্ট আর এত সেন্ট ফ্লেভার, মানে এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। সবাই শুধু বলে কী রান্না করতেছো, কী রান্না করতেছো। আমি তো বলতাছি খিচুড়ি, সবাই শুধু বলে এত সুন্দর করে, এত সুন্দর স্টাইলে কিভাবে পাতিল ভাঙলো না হেন তেন। আমি বললি না, পাতিল ভাঙবো কেন, পাতিল সুন্দর করে রাখতে হইব। আর বুদ্ধি করে একটু পাতিলটা মানে সুন্দরভাবে আগে থেকেই একটু সেঁক দিতে হবে আগুনে। এটা না হলে মাটির পাতিল এটা ফেটে যাওয়ার চান্স থাকে। যাই হোক, এই সম্পর্কে আমার অনেক আইডিয়া আছে। সুন্দর করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এবার হচ্ছে আমি মাটির পাতিলটা সুন্দর করে পানি দিয়ে দিলাম। আর দেখেন খিচুড়িটার কালার, ফ্লেভারফুলটা এত সুন্দর এসেছে। এইদিকে হচ্ছে আমি এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এটা দিয়ে সুন্দর করে আরেকটু টাইম সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। সত্যি কথা বলতে এই খিচুড়ি মানে আমি কি বলবো, এত বেশি মজার। আর আমি কখনোই এইভাবে মাটির পাতিলে খিচুড়ি রান্না করে খাই নাই, তবে দম বিরিয়ানি রান্না করে খেয়েছি। সেটাও আমার কাছে অনেক বেস্ট এবং পপুলারই লেগেছিল। আর এই দিকে হচ্ছে আমার কাছে খিচুড়িতে টেস্টি সল্ট না দিলে কেন জানি না এই ভালো লাগে না, যেটা আমি দিবই। আর এটাই দেওয়ার কারণে কিন্তু খিচুড়ির টেস্ট আর মজাটা এত বেশি বৃদ্ধি পায়, আমি কি বলবো, সেটা অসাধারণ অসাধারণ। আপনারা এইভাবে আমার টেকনিকটা ফলো করে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, এত বেশি মজার হবে এটা। মানে টেস্টই কেমন জানি একটা, মানে কেমন জানি একটা সেন্ট হয়। আর এইদিকে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এই তো আর সামান্য কিছু পরিমাণটা হবে। তবে এটা দেখে কিন্তু আমার প্রচুর পরিমাণে লোভ লাগছে। আমার মনে হচ্ছে কখন আমি এই খিচুড়িটা খাবো। আর এটা খেতে তো সত্যি অসাধারণ আর মজার, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর কালারটা দেখেন, উফ নো, এর থেকে ভালো কালার আর হতেই পারে না। এটা সত্যি অসাধারণ অসাধারণ। আর এই তো আমার খিচুড়িটা ফাইনালি হয়ে এসেছে, এত সুন্দর সেন্ট আর এত সুন্দর কালার, উফ। আর ডিমটা মনে হয় মানে লোভ লাগার মতো একটা অবস্থা, মানে কী বলবো, এটা মানে দেখা মাথায় নষ্ট, খাওয়ার মতো একটা সুন্দর একটা জিনিস, যেটা দেখে সবাই একটু মানে খেতে ইচ্ছে করবে এরকম একটা ভাব। যাই হোক, খিচুড়িটা রান্না হয়েছে, আমার মেয়ে বলতেছে আগে তাকে দিতে। আমার মেয়েকে আগে দিচ্ছি, তারপর হচ্ছে আমি খাবো। আমার এই তো মেয়েকে দিচ্ছি। আমার মেয়ে বলতেছে আম্মু এত সুন্দর একটা সেন্ট এসেছে, আমি তো মানে কি বলবো, এটা এত ভালো লাগছে। আমার মেয়েকে দেওয়া মাত্র তো আমার মেয়ে খেতে শুরু করছে আর বলতেছে আম্মু অনেক বেস্ট, অনেক মজা হয়েছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।